হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকালের শুভেচ্ছা সবাইকে। এত সুন্দর একটা দৃশ্য দিয়ে সকালটা শুরু করলাম। আর এই দেখো কত কুমড়ো ফুল, এগুলো সব ননদের বাড়িতে এত কুমড়ো গাছ হয়েছে না, প্রচুর ফুল ফুটেছে। আর আমি দেখো সকালবেলা রেডি হয়ে মাঠে চলে গেছিলাম, আর কিছু ছবিও তুলে নিলাম একটু ঢং করে। জানোই তো ছবি তোলার সময় আমাদের কত রকম না ঢং হয়। আর তারপরে দেখো রেডি হয়ে গেছি, তারপরে চলে গেছিলাম মাঠে। মাঠের যে সকালবেলা এত সুন্দর প্রকৃতিটাকে দেখতে এত ভালো লাগছে না, দেখো না। তার মধ্যে বৃষ্টি তো লেগেই আছে। আর আমি এত সকালে ননদের বাড়ি থেকে চলে আসবো, তার একটা কারণ, আমাকে সেই দিনকেই আবার কালনা যেতে হবে, এই কারণে। আর এই দেখো একটা নিচু জমি থেকে আমি উঁচু জমিতে উঠলাম, তো তাই উঠতে পারছিলাম না, কতটা কষ্ট হলো তাই। আর এই দেখো সকালবেলা তোমাদের গ্রামটাকে দেখাচ্ছি, কি সুন্দর পরিবেশ। তারপরে দেখো ননদের বাড়ির ভিতরে চলে আসলাম। তো ননদ সকালবেলা পায়েস আর মুড়ি দিয়েছে, আমি একটু খেয়ে নেব। তারপরে দেখো বেরিয়ে পড়েছি। আর ননদ একটু স্কুটিতে করে আগিয়ে দিয়ে আসতে যাবে, তাই মেয়ে আর আমি একটু আগে আগে যাচ্ছি, ননদ একটু পরে পরে আসছে, ও মেয়েকে দিয়ে আসবে, ব্যাগটা নিয়ে গেছে। তো এইটুকু পার হয়ে নিলাম। এই জায়গাটা না গাড়ি নিয়ে আসতেও ননদের খুব অসুবিধা হয়, এত বেখাপ্পা জায়গাটা। ওই দেখো মেয়ে আসছে, আমার কি তারা। তারপর দেখো বাড়ি চলে এসে আমি রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি। তো কৃষ্ণনগর যখন বাসটা দাঁড়ায়, তখন এখান থেকে একটু ছবিগুলো তুলে নিয়েছিলাম। আর ছবি তো ভালো করে নেব, এত গরমে না তাড়াহুড়া করে রেডি হয়ে এক জায়গা থেকে এসে আবার আরেক জায়গায় যাওয়া খুব চাপের ব্যাপার। তো অবশ্যই আমার এখানে যাওয়ার খুব দরকার ছিল, এই কারণে ওখান থেকে ডেকে পাঠিয়েছিল। তো আমি তো একটা কাজ করতাম, তোমরা জানোই, রাখির ব্যবসা, কিন্তু সেটা মানে এত পরিমাণে লস খেয়ে যাচ্ছি। আর নিজের পুঁজি না থাকলে ব্যবসা করে কোনো লাভ নেই। এই কারণে ব্যবসাটা আমাকে হয়তো এবছর এখনও পর্যন্ত আমি মাল আনিনি। হয়তো পুঁজিটা থাকলে আমি মাল নিয়ে আসলে কারিগর চালাতে পারতাম, কিন্তু পারলাম না। যাই হোক, জানি না কবে মাল আনতে পারবো কি না পারবো জানি না। আর এই দেখো কালনা সেই নৃসিংহপুর ব্রিজটা থেকে আমি ভিডিওটা করছি। চারিদিকটা কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ তো, বেশ ভালো লাগছে। আর এত তাড়াহুড়ো করে সব কাজগুলো সারছি, কদিন ধরে এত দৌড়ঝাঁপ হচ্ছে না, একার উপরে খুব চাপ হয়ে যাচ্ছে, ছেলে মেয়েদের নিয়ে এদিক ওদিক করতে হচ্ছে বারবার, ভালো লাগছে না। দেখো বেশ চারিদিকটা কিন্তু খুব সুন্দর পরিবেশ। তো একটু ভিডিও করেছিলাম, সেটাই তোমাদের সাথে চারিদিকটা শেয়ার করছি। সেই চারিদিকের পরিবেশটা পুরো আসা যাওয়ার ভিডিও করতে পারিনি, এত মানে কি বলবো, অসহ্য লাগছিল না, ভালো লাগছিল না মানে। তারপরে দেখো উপর থেকে কিছুটা ভিডিও করে নিলাম। আর এই দেখো বাড়ি আসার সময় আমি বাসে বসে পড়েছি, আর কি খাবো, খিদে পেয়ে গেছে, তো একটা ভুট্টা কিনে নিলাম। আর এটা তার পরের দিনকার সকালবেলা মেয়েকে নিয়ে বাজারে গেছি স্কুলে দিতে, আসার সময় কিছু বাজার করে নিয়ে এসলাম। আর কিছু কাজও সেরেছি, ইলেকট্রিক বিল টিল সব দেওয়া বাকি ছিল, সেগুলো সেরে আসলাম। আর মেয়েরও কিছু খাতা কেনার দরকার ছিল, সেগুলো সেরে বাড়ি আসলাম। আর আসার সময় দেখো দুটো আইসক্রিম নিয়ে এসেছিলাম, আমি একটা, শাশুড়ি মা একটা, বসে বসে খাচ্ছি। আর এত গরম লেগে গেছিলো না, তাই বাইরে বসে বসে দেখো আমি কি ঘামছি। আর এই দেখো আগের ভিডিও পরে চলে গেছে, এই সব যা হচ্ছে না আমার সাথে বলো না, ভিডিওগুলো ঠিক মতন এডিট করতে পারছি না। যখন ভয়েস দেবো কেউ না কেউ চিৎকার বা আশেপাশের লোকজনের আওয়াজ আসবেই। আর দেখো বাজার থেকে অনেক কিছু সবজি নিয়ে এসেছি, বেশ মোচা, দেখো কত রকমের সবজি টবজি নিয়েছে। মোচাটা মেয়েরা ভালো খায়, বাঁধাকপিটাও ভালো খায়, তার লাল শাকটাও ভালো খায়। ওরা যেগুলো ভালো খায় সেগুলোই নিয়ে আসি সবজিটা, কারণ ওরা তো সব কিছু খায় না। আর এই যে ইদানিং দেখছি ওরা শশাটা খুব ভালোবাসছে খেতে, তাই ওই খাবারের সাথে সাথে একটা দুটো করে শশা ওদের কেটে দিচ্ছি। আর এই দেখো মাছ নিয়ে এসেছি, আমি 3 রকম মাছ নিয়ে এসেছি, পাগলের মতন। কি বলো সবসময় তো আমার বাজারে যাওয়া সম্ভব হয় না, হয়তো সপ্তাহে একদিন আমি বাজারে যাই, তাছাড়া নয় হয় রোববারে যাই। রোববারটাই বেশি যাওয়া হয়, মেয়েদেরকে ড্রয়িং ক্লাসে দিয়ে আসার সময় একবারে বাজারটা ঘুরে আসি। এছাড়া আমার বাজারে অত যাওয়া হয় না দরকার ছাড়া, আর মাছ টাছ আনতে। আর এখানে যা আসে তাই নেওয়া হয়। আর এখানে দেখো আসার সময় ভোলা মাছ নিয়েছি, এই মাছ কটা না খুব ভালোই ছিল। দেখো ভোলা মাছটা আমি খুব ভালোই লাগে খেতে,
কিন্তু আমি একা খাওয়ার জন্য কিন্তু আনিনি, তোমরা কিন্তু ভেবো না আমি একা খাবো। আমি মাছ নিয়ে আসি ঠিকই, কিন্তু আমি একা একা যেহেতু খাই, ছেলেমেয়েরা অত মাছ পছন্দ করে না। এখানে আমার শ্বশুর শাশুড়ি মানে রান্না করি আমি, বাট শ্বশুর শাশুড়িকে দিয়ে আসি। আর এই যে চিংড়ি মাছ তো আমি খাইনি, শাশুড়ি মাকে দিয়ে দিয়েছিলাম, মানে মা রান্না করেছিল, আমি আর রান্না করিনি, কারণ আমরা তার পরের দিন আবার বোনের বাড়িতে যাবো করে। দেখো রেডি হয়ে নিয়েছি, স্টেশনে চলে এসেছি, রেডি হয়ে নিয়েছি, আর বলছি এই দেখো আবার আজকে যাব বোনের বাড়ি, বোনের শাশুড়িকে দেখতে। যাব করে না কিছুদিন ধরে যেতেই পারছি না, একটা না একটা সমস্যা আসছেই। তো অনেক দিন ধরে বোনের শাশুড়ি অসুস্থ, প্যারালাইসিস হয়ে গেছে, তো যাব করে একদম পাচ্ছি না। এই দেখো রানাঘাট স্টেশনে এসে না আমি না ওই চটপটি মাখা বলো এগুলো খেতে বেশ ভালোবাসি, কিন্তু না এত ঝাল দিয়েছিল খেতে পারছিলাম না, আর কাঁচা ছোলা এত দিয়েছিল। তারপরে দেখো বোনের বাড়ি চলে গেলাম, আর ছোটো বোনও এসেছিলো। ওদিক থেকে ছোটো বোনকেও ফোন করে বলেছিলাম যে তুইও আসিস, একসাথে তিনজনের দেখা হয়ে যাবে। আর এখন এই সব মুহূর্তগুলো না খুব দামি হয়ে গেছে, এখন আর সব সময় একসাথে হওয়া যায় না তিন বোন, এখন তুমি একসাথে হতেই পারি না সব সময়। না আমি আর ছোট হয়তো এক জায়গায় হই, মেজো আসতে পারে না, আবার মেজো এক জায়গায়, মেজো আর আমি এক জায়গায় হই তো ছোট আসতে পারে না, এরকমই হয়। বা ছোট দুজন এক জায়গায় হয়, আমি আর যেতে পারি না, এটাই হয়। আর দেখো বোনের বাড়ি যাওয়ার সময় আমি নিয়ে গেছিলাম দই, মিষ্টি, কালাকাঁদ নিয়ে গেছিলাম, আর ওর বর রসগোল্লা নিয়েছিল, আর কিছু ফল নিয়ে গেছিলাম। যাই হোক ওর শাশুড়িকে দেওয়ার জন্য, শাশুড়ি তো খেতে পারে না, একদম অসুস্থ। আর এখানে দেখো বোন খাবার দিচ্ছে, আমি তো বোনকে না বলেই গেছিলাম যে অনেক দিন পর যাবো, সারপ্রাইজ হয়ে যাবে। ওই দেখো আমার মেজো বোন, তো ও খুব ব্যস্ত, শাশুড়িকে নিয়েই খাইয়ে দিতে হচ্ছে, এই পটি করে দিচ্ছে না, সব ওকে করতে হচ্ছে, ওর খুব কষ্ট হয়ে যাচ্ছে। আর এই দেখো বাড়ি আসবো করে রেডি হয়ে নিয়েছি, আবার চলে আসছে। আর এই দেখো ভয়েস দেবো, চারিদিকের আওয়াজ কিভাবে আসছে বুঝতেই তো পারছো। তারপরে দেখো বোনেদের সাথে কিছু ছবি তুলে নিলাম। এই হচ্ছে আমরা তিন বোন, এখন এই তিনজনই আছে, আর বাবা মার তো কেউ নেই, এই তিনজন ছাড়া এখন আর কেউ নেই। সত্যি খুব মিস করি তিন বোন, একসাথে বেড়ে ওঠা, একসাথে সব কিছু, আর এখন ওদেরকে ছেড়ে থাকতে হয়। আর আমি বড়, তো আমার অনেকটাই দায়িত্ব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।